সালামু আলাইকুম, ফিরে এলাম আবারও 2025 সালের এসএসসি পরীক্ষা দিতে জন্য। নবম দশম শ্রেণীর যে এবার যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের যেই গণিতের সাধারণ গণিতের যে সমস্যা, আমরা সৃজনশীল সমস্যাগুলো বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা যেটা নিচ্ছি সেটা হলো 2018 সালের সকল বোর্ডে আসা এরকম একটা প্রশ্ন। সকল বোর্ডে আসা যে 18 সালে একত্রে সকল বোর্ডে আসছে, অর্থাৎ একসাথে যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে 1 নম্বর প্রশ্নটা, এটা সেট ফাংশন থেকে আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যদি থাকে এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা শুরু করি। প্রশ্ন দেওয়া আছে a = 3, 4, 5, 6 আর b এর মান দেওয়া আছে 0, 1, 2, 0, 1, 2। আচ্ছা ঠিক আছে। আর একটা অন্যায় দেওয়া আছে, যেমন x, y যেন x এলিমেন্ট a, অর্থাৎ এক্সটা উপাদান হবে কিসের? এর উপাদান হবে। y এলিমেন্ট a, ওয়াইটাও এর সদস্য হবে, অর্থাৎ x এবং y এর মানগুলো হবে এর সদস্য, এর বাইরে যাবে না। এবং একটা শর্ত দেওয়া আছে x - y = -1। তো ঠিক আছে, শর্ত দেওয়া আছে। এই জায়গাটা একটু গরমিল লাগে, কিন্তু অঙ্কগুলো এতটাই সহজ যে আমি একটা বুঝতে পারলে বাকিগুলো ইজিলি বুঝতে পারবো। পরীক্ষার্থীরা সারা বছর সেট করে দেওয়ার পরও পরীক্ষার হলে গিয়ে সেট অঙ্ক দিতে পারে না কিছু কারণে, সেটা আজকে দেখাবো। তাহলে চলুন, ক নাম্বারটা কী বলছে? দেখাও যে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। এ এবং বি পরস্পর কি? নিঃছেদ, অর্থাৎ দুইটার ভিতরে কোনো ছেদ নাই, দুইটার ভিতরে কোনো ছেদ নাই। ক নাম্বারটা সমাধান করি আমরা। দেওয়া আছে a = 3, 4, 5, 6। আচ্ছা, b = 0, 1 আর হইল 2। সুতরাং a ছেদ b, এই যে নিচের দিকে যেটাকে থাকে ছেদ, ইন্টারসেকশন বলা হয় এটাকে, ঠিক আছে? বাংলা হলো ছেদ, ইংরেজিতে হলো ইন্টারসেকশন। আমরা কাফ ক্যাপ বলি, এটাকে বলি কি? কাফ। তো সেক্ষেত্রে আমরা দুইটার ভিতরে ইন্টারসেকশন দিই, তাহলে কি আসে? 3, 4, 5, 6 ছেদ, এটাকে কি বলবো? ছেদ 0, 1, 2। তাহলে দুইটার ভিতরে যেগুলো মিল আছে, অর্থাৎ দুইটার ভিতরেই আছে এমন উপাদানগুলো এখানে আসবে। তো দুইটার উপরে আছে এমন উপাদান কি? কিছুই নেই। সেক্ষেত্রে আমরা কি ফাঁকা দিতে পারি, এটা দিতে পারি। এই ফাঁকা মানে কোনো উপাদান মিল নাই, অথবা আরেকটা জিনিস দিতে পারি। আমরা চাইলে এইটা না দিয়া শুধুমাত্র একটা ফাঁকা চিহ্ন ব্যবহার করতে পারি। ফাঁকা চিহ্ন ব্যবহার করলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, এটা মাথায় রাখতে হবে। ফাঁকা সেট দিলে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। আর যদি শুধু সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে কিছুই বসানো যাবে না। এটা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখি আসলে এটা কীভাবে নিঃছেদ। এই যে কি বলছে? নিঃছেদ, অর্থাৎ দুইটাকে ছেদ করে না। তো এটা আমরা এখানে ভেন চিত্রে দেখি। এটা আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকলাম, এটাকে দিলাম এ। তাহলে এর সদস্য কি কি? 3, 4, 5, 6। আর আরেকটা দিলাম বি, এর সদস্য ছিল কত? 0, 1 আর হইল 2। এখন আপনারাই বলেন যে দুইটার ভিতরে কি ছেদ হয়েছে কিনা, দুইটার ভিতরে কানেকশন হয়েছে কিনা। কারণ কি এই উপাদানের সাথে এই উপাদান কোনো মিল নেই, এই জন্য বলা হয় নিঃছেদ, অর্থাৎ একটা ছেদ করে নেয়। ক নাম্বারটা এইটুকুই। ক নাম্বারটা একেবারে ইজি। খ নাম্বারটা দেখবো আমরা। খ নাম্বারটা বলছে কি? পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই মডেলের দুইটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমরা দুইটাই সমাধান করব। তাহলে ক নাম্বারটা কি? খ নাম্বারটা দেওয়া আছে a = 3, 4, 5 আর হইল 6। আচ্ছা, এটুকু দেওয়া আছে এ। তাহলে সুতরাং পি অফ এ মানে কি? পি মানে হলো পাওয়ার সেট। পি এর পাওয়ার সেট বের করবো। পাওয়ার সেট মানে কি? কতভাবে এটাকে সাজানো যায়, এটাকে বলা হয় পাওয়ার সেট। অর্থাৎ কতটা উপসেট আছে এই সেটের, উপসেট আকারে সাজাইলে হয়। বা পাওয়ার সেট মানে কি? কতভাবে সাজানো যায়। তো এই সংখ্যাগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি এটা আমরা প্রথমে দেখব। প্রথমে একটা একটা করে নিব। তাহলে 3, 4, 5, 6 একটা একটা করে নিলাম। এরপরে নিব দুইটা। তাহলে কি নেওয়া যায়? 3, 4। তাহলে কি নেওয়া যায়? 3, 4, 3, 5, 3, 6 দুইটা। এরপর আর কি নেওয়া যায়? 4, 5। এরপরে নেওয়া যায় 4, 6।
এরপরে নেওয়া যায় 5 6। তো দুইটা নেওয়া শেষ। প্রথমে একটা নিলাম, এরপরে দুইটা নিলাম, দুইটা নেওয়া শেষ। আর কোনোভাবে সাজানো যায় না, এগুলো সব কমা দিতে হবে মাঝখানে। কী হবে, এগুলা প্রত্যেকটা কমা দ্বারা আমরা আলাদা করে দেবো। এটা এখানে, এটা গেল। এরপরে তিনটা নেব। তাহলে আমরা প্রথমে নেব কি 3 4 5 প্রথম। এরপরে নেব কি 3 5 6, এটাও নেওয়া যায়। এরপরে আবার তিনটা নেওয়া যায় কি 4 5 6। তিনটা সাজাইলাম, প্রথমে 3 4 5 নিলাম, আবার 3 5 6 নিলাম, আবার 4 5 6 নিলাম। আর তিনটা নেওয়া যায় না। এরপরে সবগুলো একবার নিব আমরা, চারটা মানে তিনটা নিচ্ছি, এখন চারটা নেব। তাহলে 3 4 4 5 6। আচ্ছা, সবগুলো নেওয়ার পরে এরপরে একটা ফাঁকা সেট লিখবো, কারণ কোনো কিছুই যদি না নেই একভাবে তাও সাজানো যায়। এটাকে কীভাবে সাজানো যায়, ফাঁকা সেট। আর প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এটা পুরাটা আবার একটা সেটের জন্য। এখন এখানে আমরা একটু লক্ষ্য করলাম যে এখানে কি পি এর উপাদান সংখ্যা, পি কি বলছে, এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা কয়টা, এর উপাদান 1 2 3 4টা। তাহলে এর উপাদানকে এন বলছে, যেখানে দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যা এন হলে, তাহলে এন সমান কত 4। এরপরে কি পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি, এখানে গুনবো আমরা। পি অফ এ এর উপাদান সংখ্যা, পি এর পাওয়ার সেট কয়টা আসছে, 1 2 3 4 5 6, এখানে 16টা হবে। 16টার কী লেখা যায়, 16টার লেখা যায় 2 এর উপরে 4। 2 এর উপরে 4 দিলে কি 16 হয়, কারণ কি 16টাকে আমরা এখানে ভাঙা দেখাই। 8 2 দিয়ে ভাগ দিলে 4, 2 দিয়ে ভাগ দিলে 2, তো 2 পাওয়া যায় কয়টা, 4টা। তার মানে এটাকে লিখে যায় কত, 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে 2 এর উপরে 4 এর পরিবর্তে এন, কারণ 4 আর এন একই। কোথায়, এই যে এখানে 4 আর এন একই। তাহলে এখন কি লিখতে পারি না, যে কি লিখব, যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এটা দেখানো হলো। অথবা যদি একটু বড় করে লিখতে চাই, তাহলে পি এখানে কী লিখবো, এসির উপাদান সংখ্যা এন হলে, এখান থেকে এসির উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এটা দেখানো হলো। এটা মানে এখন তো দেখাতে পারবো 2 টু দি পাওয়ার এন, তো প্রমাণ শেষ। এটা এইভাবে করা যায়। এরপরে ঘ নাম্বারটা আসি, গুরুত্বপূর্ণ সবচেয়ে ঘ নাম্বার। বলছে কি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন আর ও রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে আর কি, আর আগে দেওয়া আছে, দিয়ে লিখে নিতে হবে। দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্সটা হইল এ সদস্য, আবার ওয়াইটা হইল তাও এর সদস্য, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 -1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। এটা দেখলাম। তাহলে এটা দেখে কি আর এর এ দেওয়া আছে, এবং এর মান কি দেওয়া আছে 3 4 5 6। এখন কি আর এর শর্ত হতে পাই, আর এর শর্ত হতে পাই, আর এর শর্ত হলে কোনটাই, যেটা কি সেটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। তাহলে যদি আমরা এক্স রেখে দিই, তাহলে ওয়াইয়ের মান হবে কি ওয়াই প্লাস 1, ওয়াই -1, সরি, এরকম হবে। কেন, এই যে ওয়াইটা আছে মাইনাস আকারে এসে গিয়ে কী হয়েছে, প্লাস হয়েছে। তাহলে এইটুকু দেখলাম। আমরা এখন একটা ছক তৈরি করি, এটা শর্ত পাইলাম, একটা ছক তৈরি করি। এটা হলো এক্স আর এটা হলো ওয়াই দিলাম। তাহলে আমরা এক্সের মান, আমরা এখানে এখন আমাদের কি ওয়াইয়ের মান ধরবো। কী ধরবো, ওয়াইয়ের মান ধরলে আমরা এক্সের মান পাবো, ওয়াইয়ের মান ধরি আমরা। তাহলে ওয়াইয়ের মান কি, এখানে শর্ত দেওয়া আছে, ওয়াইয়ের উপাদান কি এর সদস্য, তাহলে এর মানগুলোকে আমরা বসে দিই। তো 3 4 5 6 নিচে বসাবো ওয়াইয়ের মান, 3 4 5 6 লিখলাম, কারণ কি যে ওয়াইয়ের এই শর্ত অনুসারে। এখন আমরা এক্সের মান বসাবো, ওয়াইয়ের মান ও এক্সের মান এখন আমরা বের করবো। যদি আমরা ওয়াইয়ের মান, এই যে ওয়াই আছে এখানে, ওয়াইয়ের মান 3 দিছি, যদি আমরা এখানে 3 দিই, 3 থেকে 1 বাদ দিলে কত 2 হয়। যদি আমরা তা না করে যদি ওয়াইয়ের মানটা 4, এই যেখানে 4 বসাই, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হবে
3 হবে। ঠিক একই কাজ 5 বসাইলে 5 থেকে 1 গেলে 4 হবে। 6 আছে 6 থেকে 1 গেলে 5, এটা বললাম। তাহলে আমরা এখন এক্স কমা ওয়াই লিখলাম, লিখা এখানে আমরা কি বললাম 2 3 কমা কত 3 4, কারণ কি প্রথমটা এক্সের মান হইলো এক্সের মান, পরেরটা হইলো ওয়াইয়ের মান। এই যে প্রথমটা এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান। এরপরে প্রথমটা কি এক্সের মান, পরেরটা হইলো ওয়াইয়ের মান। প্রথমটা হইলো এক্সের মান, পরেরটা ওয়াইয়ের মান, এটা বললাম। এখন এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, যে এখানে এই যে 2 যে উপাদানটা আসছে 2, এই 2টা কিন্তু এর উপাদান না, 2টা কি এর। তাহলে লিখবো কি এখানে 2 নট এই যে এলিমেন্ট, এর মানে কি উপাদান, 2 নট এলিমেন্ট এ, অর্থাৎ 2 এর উপাদান না। তাহলে কি হবে, এই যে 2 3 এটা হলো নট এলিমেন্ট এক্স ওয়াই, এক্স ওয়ের উপাদান হবে না। এই যে 2 3 কি হবে না, এক্স ওয়ের উপাদান হবে না। কেন হবে না, যে 2টা যেহেতু এর উপাদানই না, এই যেখানে দেওয়া আছে এক্সটা হবে এর সদস্য, ওয়াইটা হবে এর সদস্য, তাহলে এই উপাদানটা এক্স ওয়াই সদস্য হবে না। কারণ কি এই 2 তো টোটালি এর সদস্যই না, 2 কিসের সদস্য না, এর সদস্যই না। তাহলে এই 2 3 এক্স ওয়াই সদস্য হবে না। তাহলে এক্স ওয়াই সদস্য হবে কোনগুলা, আমরা একটু এই পাশে লিখে দিই এক্স কমা ওয়াই। তাহলে এক্স ওয়াই সদস্য বাকিগুলা কি কি 2 3 3 4, প্রথমটা তো হইবেই না, তাহলে 3 4 3 4 4 5, আর একটা হলো 5 6, এইটুকু। এগুলো হলো কিসের মান, এক্স ওয়াইয়ের মান। এখন এখানে তাহলে নির্ণয়ে ডোমেন আর রেঞ্জ বের করতে হচ্ছে। ডোমেন কি আর রেঞ্জ কি, ক্রোমোজোমের প্রথমটা হলো ডোমেন, শেষেরটা হলো রেঞ্জ, একেবারে সহজ হিসাব। ক্রোমোজোমের প্রথমটা কি ডোমেন, শেষেরটা রেঞ্জ। তাহলে নির্ণয় ডোমেন আর ইকুয়াল টু কী হবে, প্রথমগুলা 3 4 5, আবার হলো কি রেঞ্জ আর সমান কত হবে 4 5 6, এটুকুই উত্তর। আমি আশা করি যে এটা খুব সহজেই একেবারে সিম্পলি বুঝতে পারছেন, তবে প্রক্রিয়াটা এরকম হবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি আরেকটা এক্সট্রা করতে চাই সেখানে কী লিখবো, এইখানে একটা লেখা আছে যে ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এক্সের মান নির্ধারণ করি। কী লিখবো, ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এক্সের মান নির্ধারণ করি, এইটুকু লেখা যায়, আর কিছু না। তো আমি আশা করি যে খুব সহজে বুঝতে পারছেন। এভাবে ধারাবাহিক পর্বগুলো চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা যদি খুব শীঘ্রই এসে পড়ছে, আমাদের এভাবে ধারাবাহিক পর্ব চলমান থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।